আসসালামু আলাইকুম, আমি নাহিদ ভাইয়া। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস পড়াবো, যার নাম বিএমআর। প্রতি বছর এখান থেকে গ ও ঘ বিভিন্ন বোর্ডে প্রশ্ন করা হয় গ ঘ হিসাবে, এবং এখান থেকে এমসিকিউ আসে এবং গুরুত্বপূর্ণ একটি ক এখানে রয়েছে। আমরা দেখি বিএমআর। এই বিএমআর যে সূত্রটা আছে, এই সূত্র আমাদের ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখস্থ করে কিন্তু ভুলে যায়। আমরা সহজ ট্রিক্সের মাধ্যমে বিএমআর এর যে সূত্র আছে এটা মনে রাখার চেষ্টা করব। এখন দেখো, প্রথমে বিএমআর মানে কি? বিএমআর মানে হলো বি মানে হলো ব্যাসাল, বি মানে ব্যাসাল, এম মানে মেটাবলিক রেট, তার মানে ব্যাসাল মেটাবলিক রেট, বিএমআর। তো বিজ্ঞানী হ্যারিস ও বেনেডিক্ট, এই দুজন বিজ্ঞানী 1918 সালে সর্বপ্রথম বয়স, ওজন ও উচ্চতাকে ব্যবহার করে এই সূত্র প্রদান করেন। তাহলে আমাদের দেখতে হবে বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানী আছে হ্যারিস, বিজ্ঞানী হ্যারিস ও বেনেডিক্ট 1918 সালে, আমাদের মনে রাখতে হবে 1918 সালে মানুষের বয়স, ওজন ও উচ্চতা, এই তিনটি বিষয়কে মাথায় রেখে তিনি একটি সূত্র প্রদান করেন। তাহলে আমাদের মনে রাখতে হবে বিজ্ঞানী হ্যারিস বেনেডিক্ট 1918 সালে বয়স, ওজন, উচ্চতাকে ব্যবহার করে এই সূত্র প্রদান করেন, ঠিক আছে, সূত্র প্রদান করেন। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি ক আছে। কটা হলো মোল বিপাক শক্তি কি? তাহলে আমাদের পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানবদেহে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আমরা বলবো মোল বিপাক শক্তি। এটি আমাদের খুব ইম্পর্টেন্ট। ক নম্বরের জন্য আমাদের মনে রাখতে হবে হলো মোল বিপাক শক্তি। ওকে, এটা আমরা মনে রাখবো। ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানবদেহে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো মোল বিপাক শক্তি। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব দেহে যে পরিমাণ শক্তি ব্যয় হয়, পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানবদেহে যে পরিমাণ শক্তি ব্যয় হয় সেই শক্তিকে আমরা কি বলি? মোল বিপাক শক্তি। এবং আমরা চলে আসি অরিজিনাল যে আমাদের আসল সূত্রের ঘটনা, সেটা আমরা উদ্ঘাটন করবো। আমরা চলে আসো বিএমআই। এটি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আমাদের বিভিন্ন হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা দেখবো হলো, ফার্স্টে আমরা মেয়েদের বলি। আমাদের ফার্স্টে কি আছে? মেয়েদের। তাহলে মেয়েদের আছে এবং আমরা পাশে লিখে রাখি। তারপরে আছে আমাদের ছেলেদের। তাহলে বিএমআই বা বিএমআর আমাদের আছে, তার মধ্যে আমরা বিএমআর দেখবো। সূত্রটা বড়। তো এখানে আমাদের ইতিহাস মনে রাখতে হবে। আমরা জানি মেয়েদের মনে বেশি প্যাঁচ এবং ছেলেদের মনে প্যাঁচটা একটু কম, এটা মেয়েরাও স্বীকার করে। তো এক্ষেত্রে দেখবা ছেলেদের ক্ষেত্রে যখন ফেসবুকে পাসওয়ার্ড দেওয়া হয় তখন কুদ্দুস 1 2 3, মানে নিজের নাম যা আছে সেটা 1 2 3 XYZ একদম ইজি পাসওয়ার্ড দিয়ে দেয়। কিন্তু দেখবা মেয়েরা প্রতিবার পাসওয়ার্ড এমন কঠিন দেয় যে নিজের নামে ফার্স্ট অক্ষর, এক্সের নামের লাস্ট অক্ষর, এমন কি যেন দেয় যা মনে রাখতে পারে না, পরবর্তী আবার রিসেট দেওয়া লাগে।
তো এখন দেখবা কারণ মেয়েরা কোনো কিছু সহজভাবে ভাবতে পারে না, এক্ষেত্রে মনে রাখতে হবে মেয়েদের মনের কোড এটা জটিল, আর ছেলেদের মনের কোড কি বলতো সহজ সরল। তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে যে মনের কোড আছে সেটা হবে 6 পয় পয়, এটা জটিল আছে। আর আমরা যদি বলি ছেলেদের, তাহলে ছেলে 6 6, তাহলে কি হবে ছেলেদের ক্ষেত্রে হবে 6 6, মেয়েদের ক্ষেত্রে হবে 6 পয় পয়। এরপরে আমরা দেখবো আমরা সবাই চাই যে আমাদের ওজন ও উচ্চতা বাড়ুক, কিন্তু বয়স কি কম থাক। এজন্য এখানে মনের চাওয়ার ক্ষেত্রে আমরা যখন সূত্র অ্যাপ্লাই করব তখন ওজন ও উচ্চতার ক্ষেত্রে আমরা প্লাস দিব, কারণ এগুলো আমরা সবাই বাড়াতে চাই, কিন্তু বয়স কি বলতো কমাতে চাই। এই জন্য বয়সের আগে আমরা কি দিব মাইনাস। এখন দেখো তাহলে আমাদের একটু এখানে আমরা প্লাস দিব কেন, কারণ এখানে আমরা ওজন নিয়ে আমরা পড়াবো, তো ওজন একটা সংখ্যা দিয়ে গুণ হবে, তাহলে এখানে আমরা ওজন দিয়ে দিই, এখানে ওজন দিলাম। তাহলে ছেলেদের ক্ষেত্রে আমরা এখানে দেব ওজন। তাহলে দেখো আমরা যদি বলি কোনো একটি মেয়েকে আপু তোমার ওজন কত, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা তার ওজন বলে না, কারণ আমরা জানি যে বেশি স্মার্ট দেখাতে হলে মেয়েদেরকে ওজন কম রাখতে হয়। এই জন্য অধিকাংশ মেয়েরা রাতেবেলা খায় না, ডায়েট কন্ট্রোল করে মেয়েরা বেশি, স্বাস্থ্য সচেতন মেয়েরা বেশি হয়। তো এক্ষেত্রে দেখবা মেয়েরা তার প্রকৃত ওজন বলবে না, যদি 50 কেজি হয় তাহলে তো বলবেই না, আবার ধরো 50 কেজি হলে বলবে 45 কেজি, বা 70 কেজি হলে বলবে হলো 60 কেজি, অথবা বলবে কেন বলবো, এমনটাই কথা বলবে। তার মানে মেয়েরা ওজন নিয়ে করে 9 6, কি করে ওজন নিয়ে করে 9 6, মানে মেয়েদের ওজন হবে গুণ কত কত 9.6 দিয়ে গুণ হবে, ওকে, কারণ মেয়েরা ওজন নিয়ে করে 9 6। দেন আমাদের মনে রাখতে হবে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তন আছে সেই পরিবর্তনটা আমরা দেখব কত 13 বছর 7 মাস। আমরা একটা আইডিয়া করে মনে রাখবো 13 বছর 7 মাস বয়সে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন হবে। এরপরে আমরা দিব হলো উচ্চতা নিয়ে, ঠিক আছে, কি দিব আমরা উচ্চতা গুণ করব, এখানে আছে উচ্চতা এবং ছেলেদের ক্ষেত্রে আছে হলো উচ্চতা। তো আমরা আগে মেয়েটা দেখি, মেয়েদের ক্ষেত্রে দেখবা উচ্চতায় গুণ করার সময় বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স কত 18, তার মানে 18 মানে 1.8, তার মানে মেয়েদের ক্ষেত্রে আমরা কি করব 18টা গুণ করব। তাহলে আমরা একটু মেয়েদেরটা আরেকবার দেখে নিই। মেয়েরা সবসময় জটিল মেন্টালিটি হওয়ার কারণে এদের মনে করে একটু জটিল হবে, কত হবে 6 পয় পয়, এবং মেয়েরা ওজন নিয়ে করে 9 6, তাদের উচ্চতা গুণ হবে কত তাদের বিয়ের বয়স দিয়ে, ওকে। এবং আমরা দেখবো উচ্চতা এবং ওজনের কি বলতো প্লাস। লাস্ট আমাদের কি আছে, এখানে আছে বয়স, ঠিক আছে, এখানে আমাদের বয়স গুণ হবে বয়স। তো এক্ষেত্রে প্রজনন অধ্যায় যারা পড়েছো তোমরা জানো মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে যায় 45 থেকে 50-এর মধ্যে বা 40 থেকে 50-এর মধ্যে। তো এক্ষেত্রে মনে রাখবা এরপরে মেয়েদের ক্ষেত্রে প্রজননের বিষয়গুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং মনে রাখবা হলো 47 বছর বয়সে তাদের সব শেষ হবে, কত 47। কেন, এই যে মেনস্ট্রুয়াল সাইকেল ব্যাপার স্যাপার আছে, অতএব 47 মানে 4.7 দ্বারা গুণ হবে। আর ছেলেদের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখবো হলো উচ্চতা যেটা আছে, ছেলে হতে হলে ন্যূনতম উচ্চতা কত হতে হবে 5 ফুট, তাহলে আমরা কি করবো 5 দ্বারা ছেলেদের ক্ষেত্রে গুণ করবো। দেন আমরা মনে রাখবো যে ছেলেদের বিয়ের বয়স বা ছেলেদের প্রজননের বিষয় শেষ বলে কোনো কিছু নেই, ছেলেদের ক্ষেত্রে 68 বছর বয়সেও কিন্তু বিবাহের প্রক্রিয়া হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আমাদের একটি মন্ত্রী ছিল, রেলমন্ত্রী, তার বিয়ে অনেক লেটে হওয়ার পরেও তার কিন্তু বাচ্চা হয়েছে, এইটা তার উদাহরণ, ওকে। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা মনে রাখবো। তাহলে সূত্র আরেকবার রিপিট করি। তাহলে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের মনের কোড হলো জটিল, মেয়েদের মনের কোড হবে 6 পয় পয়, এবং তারা ওজন নিয়ে করে 9 6, বিয়ের বয়স তারপরে আছে কত 47, এগুলো মনে রাখবো। দেন ওজন উচ্চতা আগে প্লাস এবং বয়সের আগে কি বলতো মাইনাস। দেন ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন কত আছে 13 বছর 7 মাস, এবং ছেলেদের মনে কোড সহজ সরল 6 পয় পয়। দেন উচ্চতা কত হবে ন্যূনতম 5 ফুট, এবং বয়স শেষ বলে কিছু নেই, কত হবে 68। এই সূত্র দিয়ে আমরা যদি অঙ্ক করি আমাদের পরীক্ষার হলে যে কোশ্চিন থাকবে সেই কোশ্চিনে ব্যক্তির বয়স, ওজন, উচ্চতা সব দেওয়া থাকবে। বয়স আমরা ইয়ারে
ওজন আমরা কেজিতে এবং উচ্চতা আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, তাহলে আমাদের বিএমআর যে মান, সে বিএমআর এর মানটা আমাদের হয়ে যাবে। এখন এই বিএমআর এর ক্যালকুলেশন করার পরে আমাদের এখানে যে সূত্রটা আসবে, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো আমাদের এখানে আছে বিএমআর এর বিভিন্ন মান। আমাদের বিএমআর এর মান আমরা ধরে নিলাম যে বিএমআর এর মান ধরো 1650 কিলো ক্যালোরি, এই মানটা আমাদের আসলে এক্সাম্পল। তাহলে আমরা যদি বলি যে বিএমআর হলো পূর্ণ বিশ্রামরত অবস্থায় এই পরিমাণ শক্তি প্রয়োজন, এটাকে যদি আমরা 24 ঘন্টা দ্বারা গুণ করি, ভাগ করি, তাহলে আমাদের কি হবে, প্রতি ঘন্টায় কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে আমরা সেটাও নির্ণয় করতে পারবো। এখন আমি যদি বলি যে এক্স ব্যক্তি সে 5 ঘন্টা ঘুমিয়ে কি পরিমাণ শক্তি ব্যয় করবে, তাহলে সেক্ষেত্রে তার বিএমআর বের করব, দেন 24 দ্বারা ভাগ করে প্রতি ঘন্টায় কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে সেটাকে আমরা 5 দ্বারা গুণ করলে আমাদের 5 ঘন্টায় ঘুমন্ত অবস্থায় শক্তির যে মান সেটা আমাদের বের হবে। এখন আমরা বিএমআর পরে আমাদের কি ক্যালোরি মান নির্ণয় করতে হবে, যে একজন ব্যক্তি দৈনন্দিন জীবনে সে কি পরিমাণ শক্তি ব্যয় করবে তার স্বাভাবিক জীবনযাপন কাজ করতে যেয়ে। তো এখন দেখো একটা ব্যক্তি যদি কি হয়, একটি ব্যক্তি যদি পরিশ্রমী না হয়, তাহলে পরিশ্রমী যদি না হয় তাহলে তার বিএমআর এর মান গুণ হবে কত, বিএমআর যে মান হবে এই যে এই মানটা আছে তার সাথে 1.2 গুণ করলেই মানটা বের হয়ে যাবে। তো আমরা অনেকেই আছি এই মানগুলো মুখস্থ করি, কিন্তু মুখস্থ না করে আমরা পারবো কি হবে, প্রথমে দেখো মনে রাখবো হলো পরিশ্রমী না, ঠিক আছে, তারপরে আছে হালকা পরিশ্রমী 2 থেকে 3 দিন খেলাধুলা করে, দেন পরিশ্রমী আছে সে 2 থেকে 3 দিন কি হবে, পরিশ্রমী 2 থেকে 3 দিন প্রচুর পরিমাণ পরিশ্রম করবে, দেন তারপরে আছে খেলাধুলা করবে, তারপরে আছে পরিশ্রমী সপ্তাহে 7 দিন মোটামুটি খেলাধুলা করে এবং প্রচুর পরিমাণ পরিশ্রমী, অত্যাধিক পরিমাণ পরিশ্রমী আছে সে দৌড়ঝাঁপ করবে, সেটা লাস্ট মান। এই মানগুলো মুখস্থ না করে আমরা কিভাবে মনে রাখবো, ফার্স্ট আমাদের এখানে প্রথমে এটা 1.2 দ্বারা গুণ হবে, ওকে, দেন সেকেন্ড যে মানটা হবে, সেকেন্ড মানটা আমরা বের করবো হলো ফার্স্ট মানের সাথে আমরা 0.175 এই মানটা যোগ করব, তার মানে এই মানের সাথে এই মানটা যোগ করে এই মানটা পাওয়া যাবে, ওকে, এই যে এই মানটা পাওয়া যাবে। তাহলে দেখো আমরা যোগ, আমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবেই, আমরা যোগ করব, তাহলে এই মানটা পেয়ে যাবো। এবার ওই মানটা গুণ করলে আমাদের কি হবে, আমাদের পরিশ্রমী 2-3 দিন খেলাধুলা করে সেটা আমরা বের করতে পারবো হালকা পরিশ্রমী হলে, ঠিক আছে। দেন দেখো এটা আমার মনে রাখার ওয়ে আছে, আমরা জানি যে বাংলাদেশের বা পৃথিবীর একমাত্র আমাদের দীর্ঘদিন ধরে অলরাউন্ডার হিসেবে ছিল 1 নম্বর অলরাউন্ডার, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার কে ছিল, সাকিব আল হাসান, ঠিক আছে, যার জার্সি নম্বর ছিল 75। তাহলে এই 75 জার্সি নম্বর 1 মানে 1 নম্বর পজিশন ছিল, ঠিক আছে। দেন আমরা যদি এই মানের সাথে আবার 0.175 যোগ করি তাহলে আমাদের এই মানটা পাওয়া যাবে, ঠিক আছে, যেটা আমরা বলবো হলো পরিশ্রমী 2-3 দিন প্রচুর পরিমাণ পরিশ্রম করে। আবারও যদি আমরা এই মানটা এখানে যোগ করি তাহলে আমাদের কি হবে, এই যে এই মানটা আমাদের পাওয়া যাবে, ঠিক আছে। দেন আবার যদি আমরা কি করি, এখানে 0.175 যোগ করি তাহলে আমাদের এই মানটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখো আমাদের লাস্ট মান অত্যাধিক পরিশ্রমী যখন হবে তখন এটা আমরা কি 4 বার যোগ করবো, মানে 4 দ্বারা গুণ করলেই ওই মানটা বের হয়ে আসবে, ঠিক আছে। তারপর এটা 3 বার, ঠিক আছে, তারপর এটা 3 বার, তারপর এটা 2 বার, ফার্স্ট এটা কি বলতো সেকেন্ডটা বের করতে হলে আমাদের 1 বার যোগ করলে হবে, তাহলে সেকেন্ডটা 1 বার যোগ করতে হবে, তারপরে থার্ড হলো 2 বার যোগ করতে হবে, ফোর্থ হলে 3 বার যোগ করতে হবে, ফিফথ হলে কি 4 বার যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলতো এই যে দৈনন্দিন জীবনে আমাদের ক্যালোরি যে মান নির্ণয় সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজেই শিখলাম কিভাবে বিএমআর সূত্র মনে রাখা যায়, ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।